সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শেখেন সহিহ শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, আর এখানেও ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না দুইটি, নুনের উপরে তাসদিদ এবং মিমের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হয়। এখানে দেখেন নুনের উপরে তাসদিদ, এখানে দেখেন নুনের উপরে তাসদিদ, তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে। ওয়া যাবার ওয়া, মিম জের মি, ওয়া মি, নুন নুন যাবার নান, ওয়া মিনান নাসি, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, সিন জের সি, নাসি। ওয়া মিনান নাসি মাইয়াজিবুকা, এখানে ঈদগামে বা গুন্না। দেখেন ইয়া আছে, নুন সাকিনের পাশে ইয়া আসলে এই দেখেন ঈদগামে বা গুন্না, ইয়া, নুন, মিম এবং অও। যদি নুন সাকিন দুই জাবা দুই পেশ এবং দুই জেরের পাশে আসলে এই চারটি হরফ, তাহলে ঈদগামে বা গুন্না হবে। দেখেন ইয়া আছে, যে ইয়া এসেছে নুন সাকিনের পাশে, এই দেখেন নুন সাকিনের পাশে ইয়া, নুন সাকিনের পাশে ইয়া। আরেকটি বিষয় মনে রাখবেন, এইটির পরে যদি এইটি অক্ষর, এই চারটি অক্ষর আসলে উপরে তাসদিদ থাকবে, এটি মনে রাখবেন, তাসদিদ থাকলে ঈদগামে বা গুন্না হবে। মিম ইয়া যাবার মাই, এভাবে গুন্না হবে। ইউ উজিবুকা, ইয়া আন পেশ ইউ, জিম জের জি, ইউ জি বা পেশ বু, ইউ জিবু, কাব জবর কা, ইউ জিবুকা। কওলুহু, উল্টা পেশে এক আলিফ টেনে পড়বেন, কফ অজবর কও, লাম পেশ লু, কওলু, হা উল্টা পেশ হু, কওলুহু। ফিল, ফা লাম জের ফিল, এখান দেখেন এই অক্ষরে কোনো জাবা জের পেশ সাকিন কিছু নেই, তার জন্য এই সাকিনওয়ালা অক্ষরকে ধরলে ফা লাম জের ফিল, এভাবে ধরে নেবে। হায়াতিদ, এই দালের সঙ্গে মিলবে, এই দালের সঙ্গে। হা যাবার হা, ইয়া খাড়া যাবার ইয়া, খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন, হায়া তা দালদের তিদ, হায়াতিদ। দুনিয়া, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, দাল নুন পেশ দুন, ইয়া খাড়া ইয়া আলিফ যাবার ইয়া, দুনিয়া। ওয়া, ওয়া যাবার ওয়া, ইউসহিদুল, ইয়া সিন পেশ ইউস, হাজির হি, ইউস হি, দাল লাম পেশ দুল, ইউসহিদুল। ল হা, খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন, আর আল্লাহ লেখা থাকলে তার ডান পাশের অক্ষর যদি পেশ থাকে বা জাবার থাকলে, যদি ওপরে থাকলে মোটা করে পড়তে হবে। ল হা, আলা, খাড়া যাবারে এক আলিফ টেনে পড়বেন, আইন যাবার আয়, লাম খাড়া যাবার লা, আলা। মা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, মিম আলিফ যাবার মা। ফি, ফা ইয়াজের ফি, ইয়ার জেরের পাশে ইয়া সাকিন আসলে এক আলিফ টেনে পড়বেন, ফি। কলবিহি, খাড়া জোরে এক আলিফ টেনে পড়বেন, এখানে লাম আছে, এখানে থামবেন না, মিলিয়ে পড়বেন। কপলাম যাবার কল, বাজের বি, কলবি, হা কারিজের হি, কলবিহি। ওয়া হুয়া, ওয়া যাবার ওয়া, হাফিজ হু, ওয়া হু, ওয়া যাবার ওয়া, ওয়া হুয়া। হামজা যাবার আ, লাম দাল যাবার লাদ, আলাদ, দাল লাম পেশ দুল, এই লামের সঙ্গে মিলবে, দাল লাম পেশ দুল, আলাদুল। খিসমি, এখান দেখেন খজের খি, সদ আলিফ স, খি স, মিম জের মি, খিসমি। এখানে আয়াত আছে, থামতে হবে, তার জন্য মিম জের মি না বলে এই সদের সঙ্গে এটি সাকিন দিয়ে মিলে নিতে হবে। সম, তিন আলিফ টেনে পড়বেন, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হয়, আর শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3, তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মধ্যে আরজি হবে। খজের খি, সদ আলিফ স, খি স, মিম জের মি, খি স মি না বলে খিসম, এভাবে ওয়াকফ করবেন। তা আশা করি আপনারা এই পবিত্র কোরআন যদি শিখতে চান, তাহলে এই গুন্নার বিষয়গুলি স্পষ্টভাবে
এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।